আপনি তো বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, তো বাংলাদেশের দুর্গোৎসবের দশম উদযাপন আপনার প্রতিবেশী দেশগুলো বা অন্যান্য দেশগুলো থেকে কি কোনো আলাদা হয়? কোনোভাবেই না। কারণ দেখেন দুর্গাপূজাটা শেষ হয় কিন্তু বিসর্জনের মাধ্যমে। সুতরাং যেখানেই পূজাটা হবে না কেন সেটা বিসর্জন দিতেই হবে। আর আমি তো আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, ইউরোপের বিভিন্ন দেশে দুর্গাপূজা উৎসব নিজেই গিয়েছি, পালন করেছি, দেখেছি। এবং আমার কাছে এইটা খুবই ভালো লাগে যে এখন দুর্গাপূজাটা শুধু আমাদের দেশে না, যেসব জায়গায় বাঙালিরা রয়েছে বাইরে বিদেশে সব জায়গাতে কিন্তু বাঙালিরা দুর্গাপূজা অনুষ্ঠান করে। এবং অস্ট্রেলিয়াতে দেখলাম যে একটা জায়গায় না, প্রায় 10-12টা, এখন তো নাকি 20-25টা জায়গায় হচ্ছে। তো লন্ডনে তো আরও বেশি হয় এখন, আর আমেরিকাতে তো আরও বেশি হচ্ছে। ওরা দুর্গামূর্তি আগের থেকে অর্ডার দিয়ে নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে তারা অর্ডার দেয়। ইন্ডিয়া থেকে অনেক মূর্তি বানিয়ে আনা হয় শিপমেন্টের মাধ্যমে, এয়ারে নিয়ে আসে। এবং সেখানে পূজা এখন হয় যে এই যে বাংলাদেশে আমরা বিভিন্ন, আমি বললাম না একটু আগে, যেটা সার্বজনীন একটা দুর্গোৎসব, এটা কথাটার মধ্যে আগে যেমন সার্বজনীন কথাটা আছে, লাস্টে হচ্ছে উৎসব, মাঝখানে হচ্ছেন দুর্গা, সার্বজনীন উৎসব। তো বিদেশেও তাই কিন্তু আমরা দেখেছি, শুধু হিন্দু সম্প্রদায়ের লোকরা যায় না, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের লোক কিন্তু এই পূজাতে শরিক হয়, যার জন্য এটা জনসমাগমটা অনেক বেশি দেখি আমি, এত লক্ষ লোক। আর ওই পূজাগুলো তারা আবার একটু, ধরেন পূজাটা যদি হয় উইকডেজে যদি হয়, তখন আবার উইকেন্ডে তারা নিয়ে আসে অনুষ্ঠানগুলোর জন্য। তখন আবার আমাদের এখানে যেমন পঞ্জিকা দেখে আমাদের লগ্ন দেখতে হয়, আমাদের সময়টা দেখতে হয়, কোন লগ্নে কোন তিথি, অঞ্জলিটা কোন সময় হবে। তাদের ক্ষেত্রে সেটা একটু ব্যতিক্রমী অনেক ক্ষেত্রে করা হয়, কারণ কাদের ওই সবাই তো কাজে যায়, আমাদের মতো তো আর কাজ ফেলে কেউ আসতে পারে না। 5 ডেজই ওয়ার্ক, সুতরাং সপ্তাহে যে শনি রবি বন্ধ থাকে, যে উইকেন্ড যদি পড়ে যায় পূজার, তখন তাহলে ঠিক আছে। না পড়লেও তারা উইকেন্ডে যে উৎসবগুলা বেশিভাবে মানে ওই গেট টুগেদারগুলা ওই রকমভাবেই করে তারা, কিন্তু তারা এটা বাদ দেয় না। তো ওইখানের মধ্যেও দেখেছি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি, তারপরে প্রতিযোগিতাগুলা তারাও আমাদের মতো করে। এবং বিভিন্ন স্টেট থেকে আসে, কিন্তু এক জায়গায় জড়ো হয় তারা, এসে দূর দূরান্ত থেকে ড্রাইভ করে চলে আসে, ফ্যামিলি নিয়ে আসে। সুতরাং এটা একটা উৎসব হিসেবে সারা বিশ্বে এখন দুর্গাপূজাটা পালিত হচ্ছে। এবং যেহেতু মা দুর্গা আমাদেরকে আসেন দুর্গতি নাশিনী, আমি বলেছি আগে যে, এবং তিনি অসুর বিনাশিনী, তিনি তো জগতের এই আমাদের শান্তির জন্যই আসেন। এবং এই অসুর যে সমাজের মধ্যে রয়েছে, আমাদের সমাজের মধ্যে কিন্তু অসুর আছে, যারা মানে সবসময় সমাজকে অস্থির রাখতে চায়, আমাদের শান্তি বিঘ্নিত করে, আমাদের অশান্তির মধ্যে রাখে। মা দুর্গা কিন্তু ধরাধামে আসছেন এই অসুরকে বধ করার জন্য। এবং তার কাছে আমরাই ওটা সবসময় প্রার্থনা করি যে মা আমাদের মধ্যে শান্তি দাও। তখন যেমন কৈলাসে যখন দেবতাগণের উপর অসুর আক্রমণ শুরু করেছিল, তখন কিন্তু দেবী দুর্গার আগমন হয়েছিল। তখন তিনি এসে সেই অসুরকে তিনি বধ করেছেন। তারপরে দেবতারা ঋতরাজ্য ফিরে পান, আবার তারা শান্তিতে বসবাস করেন। ঠিক আমাদের এই জীব জগতেও তাই।